আচ্ছা, মোটিভেশন কি? মোটিভেশন কি এইটা যে আমি এই কাজটা করব, এখন আমি হাইপার মোটিভেট হয়ে আছি, আজকে আমি ১২ ঘন্টা একসাথে পড়ে ফেলবো, এইটাকে বলা হয় মোটিভেশন। আর কনসিস্টেন্সি হলো কি জানো? যখন আমরা প্রত্যেক দিন কন্টিনিউয়াসলি ২ ঘন্টা করে উইদাউট এনি ব্রেক আমরা পড়ে চলেছি। এইটাকে আমরা ভাঙবই না যে এই দিন আমার ভাল লাগছে না, আমি এই পড়াটা করব না, বা এই ২ ঘন্টা আমি আজকে করব না। কেন? কারণ কনসিস্টেন্সি মেইনটেইন করতে হবে। মোটিভেশন একটা লেভেলে এসে প্রচুর পরিমাণ আপার লেভেলে থাকে। এইটা প্রচুর পরিমাণ মোটিভেট করে দেয়, হাইপার লেভেলে নিয়ে যায় আমাদেরকে কোনো কাজ করার জন্য। কিন্তু যদি কনসিস্টেন্ট থাকো, আমাদের হাইপার লেভেলে না থাকলেও আমরা কাজটা করতে চাইবো, কিন্তু যতটুকু করার দরকার প্রত্যেকদিন ততটুকুই করতে চাইবো। এইটাই হলো মোটিভেশন। মেইন কথা না, ডিসিপ্লিনে আসো, তাহলে অটোমেটিক্যালি কাজগুলি তুমি করতে পারবে। ঠিক আছে? যদি মোটিভেশন থাকতো তাহলে কি হতো, আমি তোমাদেরকে আমার নিজের একটা এক্সাম্পল দিই। যদি মোটিভেশন থাকতো যে আমি প্রত্যেকদিন একটা ভিডিও আপলোড করব, তাহলে মোটিভেশন তো একদিন না একদিন হয়তো বা কমেই যেতে পারতো, যে না আজকে ভাল লাগছে না, আজকে ভিডিও আপলোড করব না। কিন্তু এইটাকে আমি মোটিভেশন না, এটাকে আমি আমার ডিসিপ্লিন বানিয়ে নিতে চাইছি, আমি এটাকে অটোমেশনে ফেলে দিতে চাইছি, যে যাই হয়ে যাক না কেন প্রত্যেক দিন যেন একটা করে ভিডিও আপলোড হয়ে যায়, অ্যাট এনি কস্ট। এইটাই হলো ডিসিপ্লিন আর মোটিভেশনের মধ্যে পার্থক্য। সো মোটিভেটেড থাকার চেয়ে ডিসিপ্লিনড থাকা বেশি ইম্পর্টেন্ট। সো বি ডিসিপ্লিনড অলওয়েজ। তোমরা আমাকে কমেন্ট করে জানাও, এমন কোন কাজটা তোমরা ডিসিপ্লিনের মাধ্যমে প্রত্যেকদিন করে যাচ্ছ। থ্যাংক ইউ।